আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে এক দিনী বোন প্রশ্ন করেছেন, আরাফার রোজা কবে, কয়টি ও কি আমল আছে জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ বোন, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আরাফা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চেনা জানা। দীর্ঘদিন বিচ্ছেদের পর হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পরস্পরে দেখা হয় আরাফার দিন। এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দানে বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবযাত্রী একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এই দিবসে মহান আল্লাহ তাআলা তার ক্ষমা, রহম ও দয়া উপস্থাপন করবেন। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফার দিন। এবারে হজ সৌদি আরবের অবস্থানকারীদের জন্য সেই দিনটি হলো 15ই জুন শনিবার, আর সৌদি আরবের বাহিরে দেশে অবস্থানকারীদের সঠিক মত অনুযায়ী জিলহজের চাঁদ ওঠা সময়কে নিজ দেশের সঙ্গে মিলিয়ে ৯ই জিলহজ রোজা রাখবেন। বাংলাদেশে সেই দিনটি হলো রোববার, অর্থাৎ শনিবার সেহেরি রাতে খেয়ে রোববার রোজা রাখলে আরাফার দিনে রোজা রাখা বিশেষ সওয়াব পাবে ইনশাআল্লাহ। আরাফার দিনে রোজা মূলত একটি হাদিসে এসেছে, আরাফার দিনে একটি রোজা কথাই এসেছে। যারা বলেছেন একদিন রোজা রাখলেই হবে না, তাদের কথা সঠিক নয়। আরাফার দিনে একটি রোজা রাখলে বন্দার 2 বছরের গুনাহ মাফ হয় বলে হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজার বিশেষ আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1162। অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই জিলহজ তারিখে রোজা রাখতেন। আবু দাউদ, হাদিস নাম্বার 2437। তবে উত্তম হচ্ছে যারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছেন। এতে আরাফার দিবসের রোজা তো পাওয়া যাবেই, এর সঙ্গে তারা অনেক সওয়াব ও ফজিলত লাভ করবেন। জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। এ সময়ে সামান্য আমলে অতি সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। মহান আল্লাহ সূরা ফজরের 2 নম্বর আয়াতে 10 রাতের কসম খেয়ে বলেছেন, ওয়াল ফজর ওয়ালা আইলিন আশর, অর্থ শপথ ফজরের, শপথ 10 রাতের। অধিকাংশ মুফাসসিরদের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম রাত উদ্দেশ্য, আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম খান সেটি গুরুত্ব যে কতখানি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের আমল তত বেশি প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে বেশি প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদ ও এই 10 দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি বা যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। বুখারী 969 নম্বর হাদিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।